আমরা করছি গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যু শুরু হয় এপিডার্মিসের জাস্ট নিচ থেকে। তো হাইপোডার্মিস আমরা মাঝে মাঝে দেখি, তো আবার কাণ্ডের ক্ষেত্রে। কাণ্ড বলতে আমরা ধান গাছের ক্ষেত্রে দেখি এক্সট্রা দৃঢ়তার জন্য। তো যাই হোক, এর নিচে আমরা যে কোষগুলো দেখতে পাচ্ছি, এটা কাণ্ডে যান, মূলে যান, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, যার ক্ষেত্রে যান না কেন, সবার ক্ষেত্রে এই কোষগুলো থাকবেই। কারণ এগুলোই তো সবচেয়ে বেশি কোষ। তাহলে উদ্ভিদের শরীরে যে কোষ মানে সেগুলো হচ্ছে কর্টেক্সের কোষ, তাই না? এপিডার্মিস তো সবারই থাকবে, জাইলোম ফ্লোয়েম তো সবারই থাকবে। তো কর্টেক্সের কোষগুলো হচ্ছে মেইন কোষ। তো এই কোষগুলো দেখে আপনার মনে হইতে পারে যে এরা আসলে কি করতেছে। খুব সিম্পল। এই দেখেন, এখানে ফ্লোয়েম আছে, জাইলেম আছে, তারা জল এবং খাদ্য পরিবহন করছে। কিন্তু উদ্ভিদের দেহে তো জল এবং খাদ্য রাখতে হবে। রাখার জন্য কি করবেন? ওরা জল এবং খাদ্যগুলো এদের কাছে রেখে দেয়। সো এগুলো স্টোরেজের কাজ করে, সঞ্চয়ের কাজ করে। 2 নম্বর কাজ হলো, খাদ্য আপনি সঞ্চয় করে রাখছেন, কখনো যদি আপনার দরকার পড়ে খাদ্যের, এগুলো আবার ফ্লোয়েম টিস্যুতে যাবে। ফ্লোয়েম আবার ফুডগুলো বিভিন্ন জায়গায় পরিবহন করবে। তার মানে সঞ্চয় করছে, প্রয়োজনে আবার রিলিজ করে দিচ্ছে, তাই তো? আরেকটা কাজ কি, যেহেতু এগুলো অনেক, তাহলে এরা একটা উদ্ভিদকে দৃঢ়তা দিতেও সাহায্য করছে, তাই না? আরেকটা কাজ কি? আরেকটা কাজ হলো, আপনি যে শর্করা সঞ্চয় করলেন না, সেই শর্করাটা বেসিক্যালি এখানে সঞ্চয় থাকে। তো যাই হোক, আমি বললাম দৃঢ়তা দিচ্ছে, সঞ্চয় করে রাখছে, দরকারে রিলিজ করে দিচ্ছে। কি সঞ্চয় করছে? শর্করাটা সঞ্চয় করছে। ওকে, আচ্ছা। আরো ইম্পর্টেন্ট একটা কাজ আছে, দেখেন। এই যে এখানে জাইলেম ফ্লোয়েম আছে, তারা জল এবং ফুড পরিবহন করছে। তো এই কোষগুলা যখন পরিবহন করবে, তারা যদি মূলের ক্ষেত্রে চিন্তা করেন, মাটিতে তো অনেক মাটি আছে, মাটির চাপ আছে, উদ্ভিদের মূলকে মাটি চাপ দেয়, পানি চাপ দেয়। তো এই পুরো চাপটা এই পাইপগুলোতে আপনি তো দিতে পারবেন না জাইলেম ফ্লোয়েমে। তো এই চাপটা কিন্তু এই এন্ডোডার্মিস এবং এই যে এরা মিলে কিন্তু রক্ষা করে, যে আমরা ভেতরের পাইপগুলোকে চাপ হতে দিব না। তার মানে এর একটা এদেরকে চাপ থেকে রক্ষা করতেছে, মূলত চাপ থেকে রক্ষা করতেছে। খুব সিম্পল, সঞ্চয়, দেন ছেড়ে দেওয়া, দৃঢ়তা দিচ্ছে উদ্ভিদকে, এবং এই ভেতরের যেগুলো আছে এগুলাকে মূলত চাপ থেকে রক্ষা করতেছে। খুব সিম্পল জিনিস। আচ্ছা, তো এখন আমরা আসি কর্টেক্সের বেসিক স্ট্রাকচারে। কর্টেক্সের দেখতেছেন অনেক কোষ এবং অন্তঃকোষীয় স্পেস আছে, দ্যাট মিনস এরা স্থায়ী কোষ। আর আমরা তো জানি স্থায়ী কোষ কয় ধরনের হয়? 3 ধরনের। একটা হলো প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এখন আপনাকে বেছে নিতে হবে যে কর্টেক্সের কোষগুলা এই 3টার মধ্যে কোনটা। খুব সিম্পল, সেটা হলো স্ক্লেরেনকাইমা যদি দেন, এরা অনেক শক্ত কোষ, মৃত কোষ। মৃত কোষ তো খাদ্য সঞ্চয় করে রাখার বিক্রিয়াও করতে পারবে না, খাদ্য দরকার ছেড়ে দিবে বিক্রিয়ার মাধ্যমে, এটাও পারবে না। তাহলে আপনি স্ক্লেরেনকাইমা এখানে দিতে পারেন না, কারণ স্ক্লেরেনকাইমা কোনো কাজ করে না, খালি দৃঢ়তা দেয়। আর খাদ্য যেহেতু এখানে রাখতেছেন, খাদ্য সঞ্চয় করা, ছেড়ে দেওয়া বিক্রিয়ার ব্যাপার, ও তো আর করতে পারবে না। একই সাথে দেখেন, আপনি কোলেনকাইমাও এখানে রাখতে পারবেন না, কারণ কোলেনকাইমার দেয়ালগুলো কিন্তু আনইভেনলি পুরু। কোলেনকাইমার যে দেয়ালগুলো আছে, এরা জীবিত কোষ, বা দেয়ালগুলো পুরু। তো দেয়াল যদি পুরু হয়, তাহলে ওই পুরু দেয়াল ভেদ করে খাদ্য রাখা, পুরু দেয়াল ভেদ করে খাদ্য বের করা টাফ। তো আপনি এখানে কোলেনকাইমাও রাখবেন না। কি রাখবেন আপনি এখানে? আপনি এখানে রাখবেন প্যারেনকাইমা কোষ। প্যারেনকাইমা তো আমরা জানি যে স্থায়ী টিস্যুগুলোর মধ্যে প্যারেনকাইমা সবচেয়ে পাতলা, ভাজক টিস্যুর মতো দেখতে, পাতলা লেয়ার আছে, জীবিত কোষ, চমৎকার। তাহলে এগুলো হচ্ছে প্যারেনকাইমা কোষ। ওকে, তাহলে কর্টেক্সের কোষ কি? প্যারেনকাইমা। অন্যগুলো আমরা কেন দিলাম না? কারণ স্ক্লেরেনকাইমা খাদ্য সঞ্চয় ছাড়তেও পারে না, কোলেনকাইমার খাদ্য সঞ্চয় করার জন্য যে দেয়াল ভেদ করে ভেতরে রাখবেন, সে দেয়াল ভেদ করতে পারবেন না। আবার ভেদ করে গেলেও বের করতে আরো বেশি শক্তি খরচ হবে। খাদ্য রাখতে, খাদ্য বের করতেই যদি আপনার শরীরের শক্তি চলে যায়, তাহলে ওই খাদ্য রেখে লাভ কি? তো যাই হোক, প্যারেনকাইমা। এখন আমরা চলে আসি প্যারেনকাইমার যে আপনারা লেয়ার দেখতেছেন, 1 লেয়ার, 2 লেয়ার, 3 লেয়ার, 4 লেয়ার, 5 লেয়ার, 6 লেয়ার, বহু লেয়ার এখানে, তাই না? এটা কি হয়? এরা বহু সারিতে থাকে এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় অল্প সারি। প্রশ্ন হলো, বহু সারি এবং অল্প সারি কেন? আপনি দেখেন, এরা অনেক, 1 সারি, 2 সারি, 3 সারি, বহু সারি। বহু সারি মানে কি? বহু খাদ্য রাখতে পারতেছে, বহু পানি রাখতে পারতেছে, তাই না? আবার বহু সারি মানে হচ্ছে এরা ভেতরের জিনিসগুলোকে রক্ষা করতে, বহু মূলচাপটাকে কি করতে পারতেছে? প্রোটেক্ট করতে পারতেছে, প্রিভেন্ট করতে পারতেছে। তাহলে উদ্ভিদের মূলে আপনি বহু সারি দিবেন নাকি কাণ্ডে দিবেন? খুব সিম্পল, মূলে দিব। কারণ মূলে খাদ্য বেশি জমা থাকে, মূলেই তো খাদ্য জমা থাকে। তো খাদ্য জমা রাখার জন্য বেশি কোষ লাগবে মূলে। 2 নম্বর হচ্ছে, মূলের যে চাপ আছে, চাপটাকে ঠেকানোর জন্য বেশি কোষ লাগবে।
3 নম্বর হচ্ছে মূলে আপনি পানিও জমা রাখবেন। পানি জমা রাখার জন্য হলেও আপনাকে বেশি বেশি কোষ দিতে হবে। তার মানে বহুসারী থাকে কোথায়? উদ্ভিদের মূল। তাহলে কাণ্ডে কি হবে? অল্প সারি। কাণ্ডে তো সঞ্চয় করার কোনো ব্যাপার স্যাপার নাই, কাণ্ড শুধু দৃঢ়তা দিচ্ছে। তাহলে অল্প সারি দিয়ে ওরা একটা উদ্ভিদ কাণ্ডকে দৃঢ়তা দিচ্ছে। খুব সিম্পল। দেন আমরা চলে আসি যে আপনাকে যদি একটা স্লাইড দিই, তখন কিন্তু আপনি স্লাইডে দেখবেন আচ্ছা কর্টেক্সের কোষগুলো একটু দেখি, 4-5 সারি। ও আচ্ছা, এটা তাহলে কাণ্ড। তাহলে প্রথমে আপনি ডিফারেন্সিয়েট করতে পারলেন। যদি দেখেন অনেক, তাহলে বুঝবেন ও আচ্ছা এটা তো মূল। আরো অনেক ডিফারেন্সিয়েশন পয়েন্ট আছে, আমরা এই লেকচার শেষে আলাদা একটা ভিডিও বানাবো যেখানে আমরা মূল কাণ্ড কেমনে চেনা যায়, কেমনে বোঝা যায়, সব আলোচনা আছে। আচ্ছা, তো এখন আমরা একটু দেখব যে এই প্যারেনকাইমা কোষগুলোর মধ্যে কোনো কিছু থাকতে পারে কিনা। কি থাকতে পারে? প্যারেনকাইমা কোষগুলোর মধ্যে এই জাইলেম ফ্লোয়েম গুলো থাকতে পারে। তাহলে এই জাইলেম ফ্লোয়েম থাকার জন্য তো জায়গা আছে, তাহলে এরা কেন এখানে থাকবে? এটা একটা প্রশ্ন না? মানুষ কখন এক দেশ ছেড়ে আরেক দেশে যায়? যখন তার নিজের দেশটা খাক হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, কেউ নাই, শূন্য। আপনি একবার ধান গাছের কথা ভাবেন, একটা ঘাসের কথা ভাবেন যারা একবীজপত্রী, এদের কাণ্ডগুলো কি হয়? ফাঁপা হয়। তার মানে এই জায়গাটা তাদের নাই। এই যে ব্ল্যাক লাইন থেকে শুরু করে ভেতরটা পুরোটাই নাই। কাদের নাই? একবীজপত্রী উদ্ভিদে নেই। কোথায় নেই? কাণ্ডে নাই। তাহলে একবীজপত্রী ধান গাছের কথা চিন্তা করেন, ঘাসের কথা চিন্তা করেন, ভেতরে ফাঁপা। তাহলে আমরা একটু চলে আসি এবার একবীজ এবং দ্বিবীজপত্রীতে। কোথায় আসলাম আমরা? এক বীজের কাণ্ডে আসলাম, দ্বিবীজের কাণ্ডে আসলাম। কাণ্ড, কাণ্ড তো বোঝেন তাই তো? মাটির উপরে যে অংশটা থাকে, বায়বীয় অংশ, বায়ুমণ্ডলে যেটা উন্মুক্ত, দ্যাট ইজ কল্ড বায়বীয় অংশ। পাতাও একটি বায়বীয় অংশ। তো যাই হোক, এবার আমরা কাণ্ড দেখতেছি। এক বীজ মানে কি? আমরা একটা উদাহরণ যদি এখানে লিখে রাখি আমাদের জন্য সহজ। ধানের কি হয়? ফাঁপা কাণ্ড থাকে, ফাঁপা কাণ্ড। তাহলে ধানের ক্ষেত্রে যদি এই কাণ্ডর এই জিনিসটা না থাকে, তাহলে জাইলেম ফ্লোয়েম তো রাখতে হবে। ধান গাছে তো পানি এবং খাদ্যের পরিবহন লাগে, জাইলেম ফ্লোয়েম তো আপনি মিস করতে পারবেন না। তো যেহেতু এটা থাকছে না, জাইলেম ফ্লোয়েম গুলো সব কোথায় আসবে? কোথায় আসবে? কাণ্ডে চলে, কর্টেক্সে চলে আসবে। তাহলে একবীজপত্রীর কথা চিন্তা করেন, ধান গাছ, ধান গাছের কাণ্ড ফাঁপা, মানে ভেতরে ওই ব্ল্যাক সার্কেল থেকে ভেতরে কিছুই নাই। তখন জাইলেম ফ্লোয়েম গুলো সব এই যে এগুলোতে চলে আসবে, কর্টেক্সে চলে আসবে। তাহলে আমরা যদি একবীজপত্রী কাণ্ড দেখি, তাহলে আমরা কর্টেক্সে কি দেখব? কর্টেক্সে জাইলেম এবং ফ্লোয়েম পাবো, ফ্লোয়েম পাবো। তাহলে আমরা এখন একটা স্লাইস নিই, স্লাইস নিয়ে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতেছি। দেখার সময় যদি আমরা দেখি মাঝখানে ফাঁপা, যদি আমরা দেখি মাঝখানে ফাঁপা, স্লাইস নিয়ে ও আচ্ছা মাঝখানে ফাঁকা, তার মানে প্রথমেই আমাদের মাথায় চলে আসবে ফাঁপা মানেই এটা হলো ধান গাছ বা একবীজপত্রীর কাণ্ড। প্রথমেই আপনি ভাগ করবেন। দেন আপনি কি করবেন? এটাকে আপনি প্রতিষ্ঠিত করার জন্য এবার আপনি কর্টেক্সের কোষে তাকাবেন। এটা তো নাই, তাহলে কর্টেক্সে গিয়ে দেখুন আপনি জাইলেম ফ্লোয়েম পাচ্ছেন। চমৎকার না ব্যাপারটা? আচ্ছা, দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে কি হবে? দ্বিবীজপত্রী মানে আম গাছ, আম গাছ তার ফাঁপা না, তাহলে আম গাছে এটা চমৎকার থাকবে। আম গাছের ক্ষেত্রে কি হবে? জাইলেম ফ্লোয়েম এখানেই থাকবে, কর্টেক্স ওকে। আচ্ছা, আমরা কি পেলাম? আমরা আরেকবার দেখি। কর্টেক্স প্যারেনকাইমা কোষ দ্বারা তৈরি। এক সারি, অল্প সারি হতে পারে, বহু সারি হতে পারে। বহু সারি সেখানেই থাকবে যেখানে বেশি দরকার, মূলে। আর অল্প সারি হলো ওটা কাণ্ড। এরপর আমরা চলে আসি একবীজপত্রীর কাণ্ড, দ্বিবীজপত্রীর কাণ্ড। একবীজপত্রী হচ্ছে ধান গাছ, ধান গাছে যেহেতু কাণ্ড ফাঁপা, ভেতরে কিছু নাই, ওদের জাইলেম ফ্লোয়েম আমরা কর্টেক্সে পাবো। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু ফাঁপা না, জাইলেম ফ্লোয়েম আমরা ঠিক জায়গাতেই পাবো। এই ছিল আমাদের কর্টেক্স। আর কর্টেক্সের কাজ কি? সঞ্চয় রাখা, প্রয়োজনে রিলিজ করে দেওয়া, ভেতরের এই জায়গাটাকে মূলচাপ থেকে রক্ষা করা। আর একটা কাজ হচ্ছে যে আমরা খাদ্যটা এখানে রাখলাম, সেটা হচ্ছে শর্করা খাদ্য। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।